নির্বাচনের আচরণবিধি মেনে চলে আমরা আশা করি যে ল্যান্ডস্লাইড বিজয় লাভ করব। কিন্তু আমরা আমাদের প্রতিপক্ষের প্রতি নির্বাচন কমিশনের কিছু পক্ষাতি দুষ্ট আচরণ দেখতে পাচ্ছি। আমরা চাই নির্বাচন কমিশন স্বাধীন থাকুক, বাংলাদেশের জনগণ দীর্ঘ 18 বছর পরে তাদের ভোটের অধিকারটা সম্পূর্ণ নিজের ইচ্ছায় ভোটাধিকার প্রয়োগ করুক, এটাই আমরা চাচ্ছি। বাংলাদেশের সাংবিধানিক নিয়ম অনুযায়ী দ্বৈত নাগরিকত্ব কোনো নাগরিক মানে অন্য কোনো দেশের নাগরিকত্ব থাকলে সে নির্বাচন করতে পারবে না, এটা তো আইন। কিন্তু আপনাকে আগেই বলছি যে ভোট বাহিনী দ্বারা দেখা যায় যে আমাদের একজনের দ্বৈত নাগরিক নাই, আপনি একটা কাগজ তৈরি করে এনে এখানে জমা দিয়ে উচ্ছৃঙ্খল পরিস্থিতি তৈরি করতেছেন। আপনাকে এটা মনে রাখতে হবে, প্রত্যেকেই মানুষ, প্রত্যেকে রক্ত মাংস গড়া মানুষ। আমরা যারা বিএনপি করি আমাদেরও আবেগ অনুভূতি আছে, আমাদেরও কষ্ট লাগে। আপনি যখন আপনাকেই বা অন্য কোনো ব্যক্তিকে এরকম মিথ্যা প্রোপাগান্ডা ছড়াই দিয়ে 13 লক্ষ ভুয়া ফেসবুক আইডি থেকে ছড়াবে যে এর দ্বৈত নাগরিকত্ব আছে, আসলেই নেই, তখন কিছু সিন ক্রিয়েট বা নির্বাচনে কিছু বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হতে পারে। কিন্তু আপনাকে আগে খতিয়ে দেখতে হবে আসলেই ওই ব্যক্তির বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বর অভিযোগটা সত্য কিনা। যেখানে নির্বাচন কমিশন যাচাই বাছাই করে কারো যদি দ্বৈত নাগরিকত্ব থাকে, সে যদি বিএনপিরও হয়, আমি মনে করি তার না বাতিল হয়ে যাবে। এগুলো হলো পাগলের প্রলাপ। আপনারা জানেন যে তারেক রহমান হলো বাংলাদেশের আগামীর আশা আকাঙ্ক্ষার প্রতীক। তারেক রহমানের দ্বৈত নাগরিকত্ব তো নাই। তারেক রহমানের ওইখানে রাজনৈতিক আশ্রয় ছিল, ওইখানের কোনো কাগজই তারেক রহমানের নেই। তো এগুলো সম্পূর্ণ ভুয়া, এটা জামাতি প্রোপাগান্ডা। একসময় আমরা লড়াই করেছি লীগের বিরুদ্ধে, এখন জামাতের বিরুদ্ধে। মানে জিয়া পরিবারের সবচেয়ে বড় দুঃখ হলো যে এরা আসলে ভদ্র যে প্রতিপক্ষ এটা পায় না, এরা পেয়েছে আওয়ামী লীগ এবং জামাতের মতো অসভ্য প্রতিপক্ষ যারা মিথ্যা দিয়ে ঘায়েল করতে চায়। আপনি তারেক রহমানের রাজনৈতিক সমালোচনা করেন, আমরা ওয়েলকাম জানাবো, আমরা সেখান থেকে সংশোধন হবে যদি আমাদের লিডারের ওইরকম ভুল থাকে, কিন্তু সম্পূর্ণ ভুয়া। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, আমার এই ভিডিও ফুটেজ থেকে যাবে, তারেক রহমানের দ্বৈত নাগরিকত্ব তো নাই। তারেক রহমানের ওইখানের স্থায়ী বসবাস করার জন্য যে কাগজ লাগে, পার্মানেন্ট রেসিডেন্ট, ওইটাও ছিল না, উনি রাজনৈতিক আশ্রয় ওইখানে ছিল। এগুলো ভুয়া। আমরা আশা করি আপনার এই দেশে আওয়ামী লীগের ন্যারেটিভ পিনাকি প্রতিষ্ঠিত করবে। পিনাকি হলো শাহবাগী। 2013 সালে পিনাকি ছিল জামাত এবং বিএনপির যে দুই একজন নেতার যে ফাঁসির মূল কারিগরদের একজন। আজকে পিনাকি হয়েছে ফ্রান্সের জামাতের আমির। এই পিনাকি একদিন আওয়ামী লীগকে এই দেশে এস্টাবলিশ করার চেষ্টা করবে, যারা হইলো বিনদেশি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সবসময় এই দেশটাকে অস্থিতিশীল করার জন্য। আপনি দেখেন আজকে যদি ভারতের একটা আইন আছে যে যদি তারা প্রমাণ করতে পারে বাংলাদেশে ভারতের বিরুদ্ধে আক্রমণ করবে, তাহলে ওরা এখানে আক্রমণ করার আইনি বৈধতা পাবে। এবং পিনাকি এই দেশটাকে উচ্ছৃঙ্খল একটি অস্থিতিশীল রাষ্ট্র, অস্থিতিশীল সরকার, যেমন আপনি একটা উদাহরণ দেই যে পশ্চিম যে গাজা এবং পশ্চিম তীরে কিন্তু একটা সরকার আছে, এই সরকারটা কিন্তু স্থায়ী সরকার না, বলে কি ফিলিস্তিনি কর্তৃপক্ষ।